তৃণমূল কাজ করেছে। আপনি কাকে চাইছেন এবারে? আমরা এইসব পাঠানোর কাছে আছি। অধীর কাজ করে গেছে, এখন কেউ কাজ করেনি। জল খেতে পেছি না। অধীরেরও কাজ আছে, মমতারও কাজ আছে, সকলে মিলে কাজ করে। একবারও দেখিনি, যখন ওই সামনে ভোট আসছে না তখনই আসছে, মানে ভোট আসলেই ওনাকে পাওয়া যায়? পাওয়া যাচ্ছে গ্রামে। ভোট ছাড়া ওনাকে ও দেখতে না, পাওয়া যায় ওকে আর গ্রামে পাওয়া যায় না। আপনাদের আপদে বিপদে কখনো পাশে পেয়েছেন? না, সবসময় কি তাহলে সব সময় মমতাকে পাওয়া না, যাচ্ছে। অধীর বাবুকে আমরা কোনোদিন তো দেখিনি। এই ভোটের সময় এক খাপ করে দেখতে পাওয়া যায়। কারণ আমরা লক্ষ্মী ভান্ডার পিছি মাসের মাসে আগে 500 করে দিচ্ছিল, এবার 1000 করে দিচ্ছে। ওইটাম দিয়ে মেলা সংসার চলছে, উন্নতি হচ্ছে। লক্ষ্মী ভান্ডারটি দিলে তো মেলায় সাহায্য হচ্ছে, বন্ধ হয়ে গেলে আমাদের হাতটি শর্ট হবে, কারণ ওইটিতে আমরা মেলা কিছু ব্যবহার করতে পারি। মমতা লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, সব কিছু করছে। কখনো কি চাইবেন আপনারা যে এই মমতা দিদির যে সুখের দিন, আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, 500 করে পেতাম, এখন 1000 টাকা করে পাওয়া যাচ্ছে। আপনার সন্তানরা স্কুলে যায়? হ্যাঁ, আমার সন্তানরা 3টে মেয়ে, 2টো মেয়ে ক্লাস 7-এ পড়ছে, আর একটা 4-এ পড়ছে, এবার 5-এ উঠবে। হ্যাঁ, তারা খাবার দাবার পাচ্ছে। বই পুস্তক সব ফ্রি? হ্যাঁ, সব অবশ্যই সব ফ্রি পাওয়া যায়। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড আছে? স্বাস্থ্যসাথী হ্যাঁ কার্ড আছে। কখনো ভেবেছিলেন যে মমতা দিদির মতো কোনো একটি কোনো সরকার এরকম দিতে পারে, কিন্তু মমতা দিচ্ছে, আমরা কেউ দিতে পারেনি। না, বিজেপি একজন নেত্রী আছে, উনি বলছেন যে আমরা ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। আপনারা কি চাইছেন বিজেপি আসুক? না, কাকে ভোট দেবেন, কাকে চাইছেন? মমতা। অন্য কারোর কথা ভাবছেন না? না না, কেন, উনি কি আপনাদের সবসময় পাশে আছে? হ্যাঁ আছে, অবশ্য আছে বলে তো আমাদের হাত পা চলছে। আপনাদের সাংসদ? না, অধীর বাবুকে আমরা কোনোদিন তো দেখিনি। এই ভোটের সময় এক খাপ করে দেখতে পাওয়া যায়, তারপরে তো দেখি না। এলাকায় কোনো কাজ করে? হ্যাঁ, এলাকায় কাজ বলে যে ওই হচ্ছে রণগ্রাম ব্রিজ ট্রিজ করলো, তখনই বলে ওই সব হাত লাগালছিল, তার মধ্যে দিদির হাত ছিল। আচ্ছা, কখনো মনে হয়েছে যে অধীর রঞ্জনের জায়গায় যদি তৃণমূলের কোনো ব্যক্তি এখানে, অর্থাৎ ইউসুফ পাঠান জিতে, তাহলে কত আপনাদের বেশি কাজ হবে? হ্যাঁ, আমার অবশ্যই আমাদেরকে ভালো লাগবে, আমাদেরকে ভালো রাখবে। আমাদের হাত পা চলছে, আমাদেরকে পয়সা টাকা দিচ্ছে, আমাদের সব সময় কাপড় চোপড় এটা সেটা কেনাকাটা হচ্ছে। 500 টাকা করে যখন পাওয়া যেত তখন মেয়েদের কাপড় চোপড়, আমাদেরও কাপড় চোপড় পিন্দি। আবার আপনার যখন পয়সা টাকা কোনো রকম অসুবিধা হয় তো ওরই পয়সাটা তুলিয়ে বাজার ঘাট করিয়ে খাওয়া হয়। মূলত বলা চলে স্বামীরা মাসে 500 টাকা বা 1000 টাকা দিতে পারে না, কিন্তু বৌদি হ্যাঁ, তা পারে না হ্যাঁ, অবশ্য, কিন্তু কিন্তু দিদি হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম বলবেন? আমার নাম ফতেমা বিবি, বাড়ি? গোপালনগর। ইউসুফ পাঠানকে কেন? দিদি প্রার্থী দায়িত্বে, কারণ আমরা লক্ষ্মী ভান্ডার পিছি মাসের মাসে আগে 500 করে দিচ্ছিল, এবার 1000 করে দিচ্ছে। ওইটাম দিয়ে মেলা সংসার চলছে, উন্নতি হচ্ছে, এর লেগে। আচ্ছা, এই অধীর রঞ্জন যদি তো 25 বছরের এমপি, এই 25 বছরে আপনার এই শ্বশুর বাড়িতে আপনি কতবার দেখেছেন ওকে? আমি একবার দেখেছি। ওই ভোট হলেই ভোটের সময় শুধু আসে, তাই তো? হ্যাঁ, ভোটের সময় শুধু আসে। আচ্ছা, আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? হ্যাঁ, হয়েছে। কন্যাশ্রী পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলি মাই বড়তে। আচ্ছা, আপনি যখন আপনাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল সে সময় আশা করি রূপশ্রীও পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তাহলে এই সরকার আপনার ক্ষেত্রে মানে অনেকটা হেল্পফুল হয়েছে বলতে গেলে। হ্যাঁ, হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে বিজেপির এক নেত্রী বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। এটাকে আপনি কিভাবে দেখছেন? লক্ষ্মী ভান্ডারটি দিলে তো মেলায় সাহায্য হচ্ছে, বন্ধ হয়ে গেলে আমাদের হাতটি শর্ট হবে, কারণ ওইটিতে আমরা মেলা কিছু ব্যবহার করতে পারি। এখন যা করবে সে তার হাতে, আমরা তো আর কিছু করতে পারবো না। কখনো কি চাইবেন বিজেপি ক্ষমতা আসুক? না, এবারে লোকসভা কেন্দ্রের হাই ভোল্টেজ লড়াই মুর্শিদাবাদ তথা বহরমপুরে, কেননা একদিকে 25 বছরের এমপি অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, অপরদিকে তৃণমূল কংগ্রেসের সেলিব্রেটেড ক্রিকেটার মুখ ইউসুফ পাঠান। আসুন আমরা জেনে নিই গোপালনগরের গ্রামবাসীদের থেকে এবারের ভোটে কাকে ওনারা চাইছেন এমপি হিসেবে। ইউসুফ পাঠান কেন? ওই মমতার লেগে চাইছি, মমতা প্রার্থী দিয়েছে তার লেগে। তো মমতা কি এমন করেছে যার জন্য? মমতা লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, সব কিছু করছে। সবকিছু বলতে কি কি বলতে চাইছেন? ওই কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব বিয়ে করছে। আচ্ছা, আপনি রূপশ্রী পেয়েছিলেন? হ্যাঁ আচ্ছা, কন্যাশ্রী? হ্যাঁ, তো 25 বছর ধরে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, সেই ক্ষেত্রে আপনাদের এরিয়াতে ওনাকে কতবার দেখেছেন? একবারও দেখিনি, যখন ওই সামনে ভোট আসছে না তখনই আসছে, মানে ভোট আসলেই ওনাকে পাওয়া যায়? পাওয়া যাচ্ছে গ্রামে। ভোট ছাড়া ওনাকে ও দেখতে না, পাওয়া যায় না? ওকে আর গ্রামে পাওয়া যায় না। আপনাদের আপদে বিপদে কখনো পাশে পেয়েছেন? না, সব সময় কি তাহলে সব সময় মমতাকে পাওয়া যাচ্ছে। সেই কারণে আপনারা ইউসুফ ইসুফকে পাঠান- চাইছি। এবারে কাকে চাইছেন, ইউসুফ পাঠান না অধীর রঞ্জন চৌধুরী? ইসুফ পাঠানকে চাইছে। কেন ইউসুফ পাঠান? ইসুফ পাঠান মমতা সবই দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, সকলকে ইয়ে দিচ্ছে, আবার লক্ষ্মী ভাণ্ডারও দিচ্ছে, বেকারও দিচ্ছে, সবই দিচ্ছে, স্কুলেও ছেলেপিলিকে দেখাশোনা করছে।
সঙ্গে হয়েছে। হ্যাঁ সঙ্গে করছে স্কুলের ছেলেপিলিকে। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পান। হ্যাঁ তো এই লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা হলো, এটাতে আপনি কতটা আনন্দিত? হ্যাঁ তো খুব খুশি তো। তো এই যে মাসে 500 থেকে 1000 টাকা আপনি কি কাজে লাগান? ওই সংসার, আমার অভাবী সংসার, আমার স্বামী অচল, তাহলে তাকে আমাকে খেতে হয়। যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, বিজেপির এক নেত্রী বলেছে যে ওরা যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলে আপনার সুবিধা হবে না অসুবিধা হবে? তা অসুবিধাই হবে। তাহলে আপনি চাইবেন না বিজেপি আসুক? কেন বিজেপিকে চাহবো কেন? ঝাঁটা ধরবো খেয়ে পেলে। আপনি কাকে চাইছেন? বহরমপুরে দেখুন, যে সব থেকে বেশি ভালো কাজ করবে জনগণ তাকেই চাইবে। এখন ধরেন যেই হোক, সে মমতা হোক আর অধীরই হোক, যে কেউ হবে, যে ভালো কাম করবে জনগণ তাকেই চাইবে। অধীর চৌধুরী 25 বছর ধরে ছিল। অধীর চৌধুরীর 25 বছরের ভূমিকা নিয়ে আপনারা এখানকার মানুষ কি বলবেন? এখানে অধীরেরও কাজ আছে, মমতারও কাজ আছে, সকলে মিলে কাজ করে। একা কেউ কোনো কাজ করতে পারে না, সবাই মিলে কাজ করে। আপনি কাকে চাইছেন? এবারে কে আসলে ভালো? জনগণে যাকে সমর্থন করবে সে আসবে, যে ভালো পারফরমেন্স দেবে সে আসবে, জনগণ তাকেই চাইবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় জনগণ যাকে বেশি ভোট দেবে সে আসবে, এতে দিন এ আসবে এটা বলা ভুল হবে। কাকে চাইছেন এবার? ইস্যুকে চাইছি। হ্যাঁ? ইস্যুকে চাইছি। কেন ইউসুফ পাঠানকে চাইছেন? মুসলিম ভাই বলে। মুসলিম ভাই বলে। হ্যাঁ। সবাই আপনি কাকে চাইছেন? আমাদের জাত ভাই মেলা পাঠি মেলা ব্যাপার। হ্যাঁ, কোনটা কীরকম সেটা বুঝতে পারবেন না বাপ, এখন বলতে পারবেন না কি খবর। বরং অধীর চৌধুরী 25 বছর এখানে সাংসদ ছিল, তো এবারে ফলটা কেমন হবে বলে মনে হচ্ছে? অধীর চৌধুরীর ফল তো মনে করো যা দেখছি আমার এখানে 60% এইরকম। তাহলে এবারে অধীরই থাকবে মনে হচ্ছে। সেটা মনে করো লোকের সমাধাকে ভোট দিতে কতি দিবে না দিবে, সেটা আমি তো বলছি আমার যেটা ইচ্ছা। আপনি কাকে চাইছেন? হ্যাঁ, আপনি কাকে চাইছেন এবারে? আমি এখন সেটা বলতে পারবো না। কে এলে আমার ভালো হয়? লোক আছে, আমি তাকে শোধাবো, তা বাদে বলবো। কে আসলে ভালো হয় আপনার মনে হয়? কাজ হয়েছে? হ্যাঁ, কাজ অধীর কাজ করে গেছে, এখন কেউ কাজ করেনি এখানে। হ্যাঁ তাহলে আপনি অধীরকেই চাইছেন তো? হ্যাঁ। আপনি কাকে চাইছেন? তৃণমূল। কেন তৃণমূলকে চাইছেন? 25 বছর তো ছিল। তৃণমূল কাজ করেছে সেই জন্য। অধীর চৌধুরী 25 বছরের ভূমিকা নিয়ে কি? হইলেও তৃণমূলকেই চাইছে। অধীর চৌধুরীকে কেন চাইছেন? ও সব রাজনীতি ব্যাপার, অত বলা মুশকিল, সাধারণ মানুষ অত বলতে পারবে না। এবার পালা বদল হবে বহরমপুরে, দেখা যায়, মনে হচ্ছে হওয়া তো দরকার। কেন হওয়া দরকার মনে হচ্ছে? দেখে যে কাজ করবে সেই আসবে। কাকা আপনি কাকে চাইছেন এবারে? আমরা ইউসুফ পাঠানকে চাইছি। কেন ইউসুফ পাঠানকে চাইছেন? আমাদের ভালো লাগছে সেগুলো চাইছি। আচ্ছা, অধীর চৌধুরী ছিল, কেমন ছিল? তখন ভালো লেগেছিল, ওকে দিয়েছিল, এখন একে ভালো লাগছে, আমরা একে দিচ্ছি। এবার বহরমপুরে পালা বদল হবে? হ্যাঁ, হবে তো বটে, অবশ্যই হবে। কেমন আছেন আপনি? এখন আল্লাহ দোয়াতে একরকম আছি। আমরা গরিবের সংসার, আমার স্বামীর বিরুদ্ধা, স্বামী খাটতে খুঁটতে পারছে না। আচ্ছা, আপনাদের সাংসদ অধীর রঞ্জন আছেন, উনি কি খবর নেন আপনার স্বামী যে চলতে পারছেন না? আমার স্বামীর খবর কে নেবে? অধীর রঞ্জন নিচ্ছেন না? কে অধীর? আমরা কি অধীরকে ভোট দিয়েছি? আমরা তো দিদিকে ভোট দিয়েছি, তবে অধীরকে নেবে? আমরা তো দিদি খোঁজ নিচ্ছে। দিদির যাতে খোঁজ নেই, তবে তাছাড়া কে নেবে? আমাদের গ্রুপ করেছি গোষ্ঠী, সে গোষ্ঠীর লোন আমরা লোন নিয়ে দিদিকে ভোট দিয়ে কি পেয়েছেন আপনি? দিদিকে ভোট দিয়ে আমরা কি পেয়েছি? আমরা ঘরও পাইনি, আমরা পাইনি কিছু। আর 2 মাস লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকছে, আর আমরা কিছু পাইনি, বুঝলে? স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, পাইনি। কেন পাইনি? কি ভুলের লেগে পাইছি নি তা খুঁজে পেয়েছি। আপনি তো গরিব, ঘর পেয়েছেন? ঘর আমি গরিব, আমি ঘর পাইনি, আমাকে দেয়নি ঘর। আমার স্বামী বৃদ্ধা, ওকে আমি কোনখানে থাকবো, তার আমার কোনো। কি চাইছেন এবার? আমি চাইছি একটু ঘর, একটু কলের দরকার, আমাদের জল খেতে পাচ্ছি না। জলের অসুবিধা আছে? জলের অসুবিধা খুব।
কি চাইছেন? পায়খানার অসুবিধা আছে, এগুলা তো দিচ্ছে না কেউ, কি করবো? ফ্যামিলিতে কতজন লোক আছে আপনার? ফ্যামিলিতে আমার 2টি ছেলে, তারা তো ভিন্ন, এই যে আমার স্বামী আর আমি। এই তো। কি চাইছেন আপনি? আমি আর কি কি চাইবো? আমি একটা ঘর পেলে আমার যথেষ্ট, একটা তিরপলও পেছি না, একটু কিছুই পেছি না।